আপনি যখন এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবেন তখন পড়তে হবে আল্লাহু আকবার। কি পড়বেন? যখন নামতে থাকবেন তখন পড়বেন সুবহানাল্লাহ। উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। হাদিসে আসছে ইজা সুইদনা কাব্বারনা, যখন উপরে উঠবেন তখন তাকবীর দিবেন। ওয়া ইজা নাযালনা সাব্বাহনা, আর যখন নামতে থাকবেন তখন সুবহানাল্লাহ পড়বেন। কি পড়বেন? জোরে বলেন। উপরে উঠতে আল্লাহু আকবার বলে বলে উপরে উঠে। আপনি গাছে উঠবেন, আল্লাহু আকবার বলে বলে উঠেন। আপনাকে সহযোগিতা এবং সাহায্য করবেন কে? জোরে বলেন, সাহায্য করবেন কে? বিশাল এক সুপারি গাছে আপনি উঠছেন, বিশাল এক তাল গাছ, তাল পাড়তে উঠতেছেন, নারিকেল গাছে উঠতেছেন, সৃষ্টি গাছ কাটার জন্য উঠছেন। উপরে ওঠার সময় প্রত্যেকবার উঠবেন আর কি পড়বেন? আল্লাহু আকবার বলেন না, কি পড়বেন? আল্লাহু আকবার পড়বেন। আল্লাহ তাআলা আপনার সাহায্যকারী হয়ে যাবেন, সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনাকে রক্ষা করবেন কে? আমাদের রক্ষা করেন কে? অতএব সবসময় আমাদেরকে ইস্তেগফারের সাথে লেগে থাকতে হবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বন্ধুরা আমার, আজকে আমি সূরাতুত তিন থেকে আপনাদের কিছু কথা শোনাতে চাই। আমার যে বিষয়টা নির্ধারিত আছে সেটা হলো সূরাতুত তিন। কোরআন মাজিদের 114টি সূরা। সূরা কয়টা জানা আছে আপনাদের? 114টি সূরা। এর মধ্যে 95 নম্বর সূরা যেটা, সেটা নাম হলো সূরাতুত তিন। মক্কায় অবতীর্ণ সূরা। আয়াত হলো 8টি, রুকু হলো কেবলমাত্র 1টি। বুঝতে পেরেছি আমরা? তো সূরাতুত তিন, এই সূরা তিনের মধ্যে প্রথম থেকে 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন একটা কথা বলার জন্য। কয়টা কসম? জোরে বলেন না। আল্লাহ তাআলা যেই কথাটা বলার জন্য তার আগে 4টা কসম করেছেন, সেই কথাটা কি সহজ কথা না অনেক গুরুত্বপূর্ণ কথা? জোরে বলেন। অনেক গুরুত্বপূর্ণ কথা। তো সেই গুরুত্বপূর্ণ কথাটা আমাদের আজকে জানবো ইনশাআল্লাহ। সূরাতুত তিন মক্কায় অবতীর্ণ একটি সূরা। কোরআনুল হাকিমের 95 নম্বর সিরিয়ালগতভাবে আছে। 8টি আয়াত বিশিষ্ট এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার আগে মক্কা শরীফে অবতীর্ণ হয়েছিল এই সূরাটি। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা 4টা কসম এখানে করেছেন। প্রথম বলেছেন ওয়াত-তিন, তিনের কসম, ডুমুর ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন তেলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরী, পবিত্র শহরের কসম আল্লাহ তাআলা করেছেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বলি সুবহানাল্লাহ। এবার আমরা আসি ওয়াত-তিন। 3 ফল আছে। 3 ফল কি দেখেছেন আপনারা? 3 ফল আমাদের গ্রামে যেগুলোকে বহুই বলে আমরা চিনি, এই সিস্টেমের ফলটা, এটা আমাদের এই গ্রাম অঞ্চলে হয় না, এটা আরব কান্ট্রিগুলোতে বেশিরভাগ হয়। আলহামদুলিল্লাহ পড়েন। মাঝে মধ্যে বিভিন্নভাবে আমরা আনতে পারি, খেতে পারি। এই 3 ফলের কসম আল্লাহ তাআলা করেছেন। ওয়াজ-যাইতুন বলেছেন। জাইতুন হলো এমন একটা তেল, এই জাইতুনের সবটাই আল্লাহর কাছে প্রিয়। জাইতুনের ঢাল দিয়ে মেসওয়াক করা যায়, জাইতুনের তেল দিয়ে মাথায় দেওয়া যায়, দাড়িতে দেওয়া যায়, এমন কি আপনি কোনো সমস্যা মনে করলে, অসুস্থ হলে খাওয়াও যায়। এটা শেফাউল আমরাজ হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ পড়েন। যেই জিনিসটার নামে আল্লাহ কসম করেছেন, যেই ফলটার নামে করেছেন, এই তেলের নামে করেছেন, এটা কি সাধারণ তেল না? গুরুত্ব আছে, গুরুত্ব আছে না? বাজারে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, এটা নাম হলো অলিভ অয়েল, ইংরেজি বলে অলিভ অয়েল, জাইতুনের তেল। বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তেলটা সবসময় ইউজ করতেন, ব্যবহার করতেন, মাথায় চুলে দিতেন, দাড়িতে দিতেন। এটা দিলে হাদিসে আসছে সহজে তার চুল দাড়ি পাকবে না। এমনটা না একেবারে চুল দাড়ি পেকে গেছে এখন লাগান শুরু করবেন আর দোষ দিবেন আমাদের যে হুজুরে বলল কি, কালো হয় না কেন। এটা আগ থাকতে ইউজ করতে হবে। এটা ব্যবহার করলে চুল দাড়ি সহজে পাকবে না। তো এই জাইতুনের তেল এটা গুরুত্বপূর্ণ তেল, এটারও আল্লাহ তাআলা কসম করেছেন। এরপরে বলেছেন ওয়াতুরি সিনিন, সিনাই পাহাড়ের কসম আল্লাহ তাআলা করেছেন, যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল মুসা নবীর প্রতি। সুবহানাল্লাহ পড়েন। এটারও কসম আল্লাহ তাআলা করেছেন। এরপরে বলেছেন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি সংক্ষিপ্ত করে বলছি, যেহেতু আমার পরে আরো আলোচক রয়েছেন, আমার সময় কিন্তু কম। আমি এই কম সময়ের মধ্যেই আল্লাহ তাআলা কোন কথাটা এখানে বলেছেন সেটা আমরা স্পষ্ট করব বলে ইনশাআল্লাহ। জোরে বলে না ইনশাআল্লাহ। তো এই শেষ আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওয়াহাদাল বালাদিল আমিন বলেছেন। তৃতীয় নম্বর আয়াত, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র শহরের কথা বলেছেন। মক্কাতুল মুকাররমা একটা পবিত্র শহর, সুবহানাল্লাহ পড়েন। আব্রাহা বাহিনী যখন কাবাতুল মুশাররফাকে ধ্বংস করে দেওয়ার জন্য চলে আসলো, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতুল মুশাররফার তখন মুতাওয়াল্লি ছিলেন, সভাপতি ছিলেন, দায়িত্বশীল ছিলেন। এসে তাকে বলল, আজকে তোমার মসজিদ ঘুরিয়ে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। আব্দুল মুত্তালিব বললেন, মসজিদ ঘুরিয়ে দেওয়ার যা কিছুই করে সেই দায়িত্ব আমার না, কারণ এই ঘরের মালিক একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই ঘরের মালিক আল্লাহ। আল্লাহ তার ঘরকে রক্ষা করবেন। আমার রক্ষা করার ক্ষমতা নাই, বাহিনী নাই, সৈন্য সামন্ত কিছুই নাই। এটা পবিত্র শহর, পবিত্র নগরী। এই নগরীটা চয়েস করেছেন স্বয়ং আল্লাহ। এই কাবাতুল মুশাররফার উপরে স্বয়ং আল্লাহ তাআলার আরশ আজিম, বলে সুবহানাল্লাহ।